যে হে আবু দারদা, বলো দেখে তোমার কি হয়েছে, তুমি কেন যেন ক্রন্দন করছ? হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী গো, আপনি যে মেয়েদের কথাগুলো বলছেন, আমার এক দুই নয়, আমার যেন 11খানা মেয়েকে আমি হত্যা করেছি। একটা রওয়ায়াতে রয়েছে 1-2 করে 13খানা মেয়েকে আমি হত্যা করেছি। ভাইজান আমার, এমন সময়তে নবীজি আমার বলছেন যে হে আবু দারদা শোনো, তুমি এক এক করে যতগুলো মেয়েকে হত্যা করেছ, তুমি জীবিত দাফন করেছ, তোমার প্রত্যেকটি মেয়ের বদলে বদলে তুমি এক একটি করে দাসী আজাদ করবে। ভাইজানেরা আমার, আমার মা, আমার বোনেরা, এমন যেন মেয়েদেরকে জামানায়ে জাহেলিয়াতে হত্যা করে দেওয়া হতো। মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, মেয়েদেরকে বেঁচে থাকতে দিত না। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে নবী বানালেন, নবুয়ত দিলেন, এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে আমার নবী, আপনি মানুষদেরকে বলে দেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আপনি বিশ্বের মানুষদেরকে বলে দেন যে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে রুজির ভয়ে কতল করবে না। তোমরা এটা মনে করেছ যে আমার 4খানা 5খানা ছেলে মেয়ে রয়েছে, আমাকে খাবার ব্যবস্থা করে দিতে হবে, কাপড়ের ব্যবস্থা করে দিতে হবে, থাকার ব্যবস্থা করে দিতে হবে, সমস্ত কিছুর ব্যবস্থা করে দিতে হবে, এমন কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রুজি দেব এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুজির ব্যবস্থা করে দেব। ভাইজান আমার, বিশ্ব নবী আমার সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবিয়াদেরকে বললেন যে হে আমার সাহাবিয়ারা শুনো, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। বিশ্বনবী আমার বললেন যে হে আমার সাহাবীরা, হে আমার সাহাবিয়ারা শোনো, অবশ্যই নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাতা পিতার অসম্মানী করা হারাম করে দিয়েছেন। তোমাদের মাতা পিতাকে তোমরা গালি দেবে না, তোমাদের মাতা পিতাকে তোমরা যেন অন্যায় কথা বলবে না, তোমার মাতা পিতাকে তোমরা যেন অসৎ ব্যবহার করবে না। গালি দেওয়া, তাদেরকে মার দেওয়া, তাদেরকে অন্যায় কথা বলা, এই পর্যন্ত উপশব্দটিও তাদেরকে বলা যাবে না। বিশ্বনবী আমার বলছেন যে তোমাদের প্রতি এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন করা হারাম করে দিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন ওয়া ওয়াদাল বানাত, এবং তোমাদের মেয়েদেরকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তোমার মেয়ে হয়েছে, তোমার কন্যা হয়েছে, তুমি তোমার মেয়েকে, তুমি তোমার কন্যাকে কখনোই যেন হত্যা করবে না। ভাইজানেরা আমার, আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শোনান।
বিশ্বনবী আমার মেয়েদের সম্পর্কে বলছেন, আল্লাহর নবী বলছেন, মানিবতুলিয়া মিন হাদিহিল বানাতি বিসাইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। বিশ্বনবী আমার বলছেন, তোমাদেরকে যদি মেয়ে দিয়ে পরীক্ষা করা হয়, তোমাদেরকে যদি কন্যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন, তাহলে তোমরা কি করবে? তাদের সাথে ভালো ব্যবহার করবে, তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করবে। আর যদি তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো, বিশ্বনবী আমার বলছেন, ওই মেয়েগুলো কাল কিয়ামতের দিনে যখন জাহান্নামের দিকে পিতাকে নিয়ে যাওয়া হবে, এমন সময়তে ওই মেয়েরা জাহান্নামের আড় হয়ে যাবে, ওই মেয়েরা জাহান্নামে পর্দা হয়ে যাবে, পিতাকে জাহান্নামে যেতে দেবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী আমার শুধু তাই বলেননি, বিশ্বনবী আমার বললেন যে মেয়েদেরকে তোমরা হত্যা করবে না। তোমাদের মেয়েদের দিয়ে যদি পরীক্ষা করা হয়, তোমাদেরকে যদি আজমাইশ করা হয়, তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করে থাকো, তাহলে ওই মেয়েরা তোমাদের জন্য জাহান্নামের আড় হবে। মেয়েদের কতটা যেন কথা বয়ান করা হয়েছে, তাদের কতটা যেন ফজিলত বলা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মেয়েদের যেন কথা বলা হয়েছে যে মেয়েরা জাহান্নামের আড় হবে। এই কথাটা আমার নবী বলেননি যে তোমাদের মধ্যে যদি কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করা হয়, তাহলে তোমার যদি ছেলে 4খানা 5খানা থাকে, কেউ যদি বিকলাঙ্গ থাকে, কেউ যদি অন্ধ থাকে, এই মতো করে যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করেন, তাহলে তোমাদের জন্য ওই ছেলেরা আড় হবে, পর্দা হবে। এই কথাটা বিশ্ব নবী আমার বলেননি, এই কথাটা বিশ্ব নবী আমার বলেছেন। যদি তোমাদের মেয়ে হয়, তাহলে ওই মেয়েরা কাল কিয়ামতের মাঠে তোমাদের যেন জাহান্নামে যেতে দেবে না। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন, মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি। বিশ্বনবী আমার বলছেন, তোমাদের যদি 2খানা মেয়ে থাকে, 2খানা যদি কন্যা থাকে, তাহলে ওই 2খানা মেয়ের সাথে তোমরা ভালো ব্যবহার করবে, তোমরা তাদের সাথে ভালো করে লালন পালন করবে। তাহলে ওই মেয়েরা যখন বালেগা হয়ে যাবে, তোমরা সুন্দর করে দেখাশোনা করে লালন পালন করে বড় করবে। বিশ্বনবী আমার বলছেন, সেই মেয়ের পিতা এবং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে জান্নাতে যখন প্রবেশ করব, একই সঙ্গে জান্নাতে প্রবেশ করব। মা আমার, বোনেরা আমার, আপনাদের এতটা যেন গুরুত্ব দেওয়া হয়েছে, আপনাদের এতটা যেন ফজিলত বয়ান করা হয়েছে। মা আমার, বোনেরা আমার, শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন, যদি তোমাদের 2খানা মেয়ে থাকে, আর ওই 2খানা মেয়ে
তোমরা লালন পালন করলে ওই মেয়েগুলো বালেগা হয়ে যাবে। যখন তারা যুবতী হয়ে যাবে ওই মেয়েদের যেন একটা ভালো ছেলে দেখে বিয়ে দেবে। বিশ্বনবী আমার বলছেন ওই মেয়ের পিতা এবং আমি কাল কিয়ামতের মাঠে একই সঙ্গে থাকব। ভাই আমার, বন্ধু আমার, তাহলে মা বোনদের এতটা যেন গুরুত্ব দেওয়া হয়েছে, মা বোনদের এতটা যেন যে কথা বলা হয়েছে, জামানায় জাহিলিয়াতে মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। মা যখন ছেলেকে জন্ম দেয়, মা যখন ছেলেকে ভূমিষ্ঠ করে, পেটে যখন থাকে সেই ছেলে এত মায়ের জ্বালা যন্ত্রণা বিষ বেদনা এমন যেন সহ্য করতে হয়। মা আমার যেন ওই মেয়েদেরকে লালন পালন করেছে, ওই মেয়েদের দেখাশোনা করেছে। মাগ তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেহ আমার চোখের পানি। মাগ তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেহ আমার চোখের পানি। চলে গেলে জানাই আমায় নিলানা, পথে পড়ে কান্দি আমি নাই যে ঠিকানা, পথে পড়ে কান্দি আমি নাই যে ঠিকানা। মাগ তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেহ আমার চোখের পানি। অনাদারে কাটে মাগ আমার এই জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। অনাদারে কাটে মাগ আমার এই জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই পিতাও নাই দুঃখী আমি মনি, হাই রে মা জননী। মাগ তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেহ আমার চোখের পানি, আঁচল দিয়ে মুছে না কেহ আমার চোখের পানি। তাহলে ভাই আমার, মা বোনদেরকে এতটা ইজ্জত দেওয়া হয়েছে, তাদেরকে বেঁচে থাকতে দেওয়া হতো না, তাদেরকে জীবিত হত্যা করে দেওয়া হতো, মাটিতে পুঁতে দেওয়া হতো। বিশ্বনবী আমার আসলেন এবং এসে মা বোনদেরকে এতটা যেন মর্যাদা দিয়েছেন, তাদেরকে কতল করা, তাদেরকে জীবিত মেরে দেওয়া